হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এ ম্যাথ সাবজেক্ট নিয়ে কথা বলবো। ক্লাস 11-এ যারা নতুন উঠেছো, মানে যারা সবাই মাধ্যমিক পাস দিয়ে দিয়েছো, দেখে নাও ক্লাস 11-এ কী কী পড়তে হবে ম্যাথে তোমাদের ক্লাস 11-কে দুভাবে ভাগ করা হয়েছে। একটা সেমিস্টার 1, একটা সেমিস্টার 2। এটা নিশ্চয়ই তোমরা জেনে গেছো এতদিনে। সেমিস্টার 2, সেমিস্টার 1-এ তোমাদের সেমিস্টার 1-এ তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। সেমিস্টার 2 40 মার্কসের পরীক্ষা হবে। টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে। আগে তাই হতো, এখনও তাই হবে। এবং আর প্লাস 20 নম্বর সেটা দেবে স্কুল প্রজেক্ট। তোমাদের প্রজেক্টের খাতা বানাতে হবে। একটা প্রজেক্টে 10 রকমের প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা করতে হবে। সেই প্রজেক্টটা বলে দিচ্ছি কী করতে হবে, সেগুলো সব বলে দিচ্ছি। ওকে, এবার ম্যাথের প্রজেক্ট সব স্কুলে সেম হবে, ওটা নিয়ে ঘাবড়িও না। ওকে, দেখে নাও কোর্সে কী কী লাভ হবে। কোর্সে এগুলো লেখা আছে, একটু পড়ে নিতে পারো এখানে যদি পড়ার ইচ্ছা হয়। কোর্সে কী কী লাভ হবে দেখে নাও, কী কী লাভ হবে। ডেভেলপ সলভিং স্কিল, অ্যাপ্লাই ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, সেগুলো দেখে লাভ নেই অতটা। মেন সিলেবাসে চলে আসি আমরা। সিলেবাসে দেখতে পাচ্ছ সেটস আছে। ফার্স্টে সেট চ্যাপ্টারটা, একটা ফান্ডামেন্টালস চ্যাপ্টার। এটাই কিন্তু ক্লাস 11-এ ফার্স্টে পড়ানো উচিত। অনেক স্যার আছে ত্রিকোণমিতি ফার্স্টে পড়ায়, কারণ ত্রিকোণমিতি অতটা লিঙ্ক নেই, মানে টেনের সঙ্গে লিঙ্ক আছে তাও। বাকি অন্য চ্যাপ্টারগুলো টেনের সঙ্গে অতটা মানে ইন্টারকানেক্টেড নয়। তো সেটটাও ইন্টারকানেক্টেড না, সেট ফার্স্টে পড়ালে কোনো অসুবিধা হবে না। মানে পুরোনো কোনো জ্ঞানের দরকার নেই, নতুন একদম চ্যাপ্টার সেট। এরপর তোমরা পড়বে রিলেশন অ্যান্ড ফাংশন, এটাও সেটের সঙ্গে রিলেটেড। তো এবার ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতি প্রচুর আছে, প্রচুর বড় ত্রিকোণমিতি আছে। ত্রিকোণমিতি বলছি তোমাদের মোটামুটি 5-6টা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতির। অনেক রকমের ফর্মুলা পাবে, অনেক রকমের অনেক খাটতে হবে ত্রিকোণমিতি। ক্লাস 10-এর ত্রিকোণমিতি, বাচ্চা ত্রিকোণমিতি, ওটাই যদি মানে শক্ত লাগতো তাহলে 11 ত্রিকোণমিতি অনেক শক্ত লাগবে তোমাদের। ত্রিকোণমিতি অনেক ভাস্ট সিলেবাস আছে ত্রিকোণমিতির। ত্রিকোণমিতি থেকেই শুধু একমাত্র দেখে নাও 7 নম্বর আসবে। ত্রিকোণমিতি থেকেই 7 নম্বর আসবে, এটা বুঝতে পারছো তোমরা কতটা ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি সিঙ্গেলটা চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোয়েশ্চেন হবে। তারপর দেখে নাও এত রকমের ফর্মুলা আছে, এগুলো জাস্ট কয়েকটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, কয়েকটা ফর্মুলা দেওয়া আছে। এর সঙ্গে সঙ্গে প্লাস মানে মোটামুটি ধরুন 20-30টার মতো ফর্মুলা আছে। ওকে, অনেকগুলো ফর্মুলা আছে, অনেক রকম একই ফর্মুলাকে অনেকভাবে সাজানো যায়, ওই হিসাবে 20-30 খানা হয়ে যাচ্ছে। এবার দেখে নাও অ্যালজাবরা পার্টটা চলে আসে। এবার অ্যালজাবরার মধ্যে আছে কমপ্লেক্স নাম্বার, যেটা কোনো দিন পড়নি, কিন্তু আর কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, ক্লাস 10-এর লেভেলেই আছে। ক্লাস 10-এর লেভেলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে, কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনটা ইন কমপ্লেক্স নাম্বার সিস্টেম। এটা আমাদের 11-এ আছে, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। ওকে, ক্লাস 10-এর লেভেলেরটা হয়তো কোয়েশ্চেন আসবে না স্কুলে, বইয়ে কিন্তু এক্সারসাইজ দুটোই দেওয়া আছে আলাদা আলাদা করে। এবার হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটি সাইন কখন ইউজ হয়, ইকুয়াল টু তো ইনইকুয়ালিটি নয়। দেখো এই সাইনগুলো কখন ইউজ হয়, এটা কখন ইউজ হয় সেটা ইউজ আছে ওইটা নিয়ে চ্যাপ্টারটা। পরেরটা চলে এসো, পরের দেখাচ্ছে যে পারমুটেশন কম্বিনেশন, পুরো নতুন চ্যাপ্টার। এটা একটা ভালো চ্যাপ্টার, 5 মার্কস আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লাস 12-এও এর অ্যাপ্লিকেশন আছে। ওকে, ক্লাস 12-এ প্রবাবিলিটিস এই কনসেপ্টটা লাগবে। আর সেমিস্টার 2-তেও তোমাদের যখন পড়বে, সেমিস্টার 2-তে প্রবাবিলিটি আছে, ওখানেও কিন্তু এই চ্যাপ্টারটা লাগবে সেম 2-এ। মানে একটু কনসেপ্ট লাগবে, পুরো চ্যাপ্টার লাগবে না, কনসেপ্ট লাগবে, কম্বিনেশনের কনসেপ্টটা লাগবে। ওকে, আর ক্যালকুলাস ফিজিক্সে তো ফার্স্ট সেমিস্টারেই প্রচুর পরিমাণে লাগবে, লিমিট ডেরিভেটিভ। তোমাদের অঙ্ক করার আগে ফিজিক্সে সেমিস্টার 1-এই তোমাদের সেকেন্ড চ্যাপ্টার ইউনিট অ্যান্ড ডাইমেনশন, মোশন ইন এ প্লেন 1D 2Dতে এখানে কিন্তু এই সিলেবাস, এই চ্যাপ্টার, এই ডেরিভেটিভটা কিন্তু লেগে গেছে তোমাদের এই অ্যাক্সিলারেশন ভেলোসিটি বের করাতে। আর ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা চলে ক্লাস 12-এ পড়বে তোমরা। এবার সেমিস্টার 2-এ কথা পরে বলবো, পরে যখন ভিডিও বানাবো। চলে আসি প্রজেক্ট নিয়ে। প্রজেক্ট দেখতে পাচ্ছ, প্রজেক্ট ফর ক্লাস 11 20 মার্কস থাকবে। এখানে দেখতে পাচ্ছ কী কী আছে, এটা তোমাদের সেমিস্টার 1 হওয়ার পর করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার আছে লেখা, দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে এখানে একটা করে প্রজেক্ট বানাতে হবে। কী নিয়ে প্রজেক্ট বানাতে হবে সব লেখা আছে, দেখে নিতে পারো। এগুলো নিয়ে লেখা লিখতে হবে, মোটামুটি 10-12 পাতার প্রজেক্ট হবে। ওকে, এগুলো লিখতে হবে। আর এখানে নাম্বার ডিভিশন দেখো, প্রজেক্ট নোটবুকে 10 নম্বর আছে। ডুইং অ্যান্ড রাইটিং দ্য প্রজেক্ট 5 নম্বর আছে। ভাইবা একটা ধরা হবে 5 নম্বরে, টোটাল 20 নম্বরে তোমরা পাবে। এটা স্কুল টু স্কুল ডিপেন্ড করছে, স্কুল কী করে নেবে। ওকে, এটা তো গভর্নমেন্ট একটা রাফ দিয়ে দিয়েছে, বাট প্রজেক্ট সব সেম হয় সব স্কুলে, কারণ প্রজেক্টটা সরকারের কাছে জমা দিতে হয় একটা। ওকে, তাহলে এই হলো আজকে সিলেবাস ডিসকাশন। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও সিলেবাস ডিসকাশন করবো আমি তোমাদের জন্য।